পাঁচ আগস্টের পর আমি একাধিকবার বলেছি, জামায়াত ইসলামী, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, ইসলামী ছাত্র শিবির, এই যে উগ্রবাদী মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো আছে, এদের প্রত্যেকটা সংগঠনের একটা স্পেশাল স্কোয়াড থাকে, একটা স্পেশাল দল থাকে যারা ডেথ স্কোয়াড হিসেবে পরিচিত, যাদেরকে বলা হয় দলের জন্য, দলের স্বার্থের জন্য যে কোনো সময় আত্মাহুতি দিতে প্রস্তুত থাকে। অর্থাৎ এই যে আপনারা বিভিন্ন সিনেমাগুলো দেখেন না, সেখানে দেখেন না উগ্রবাদীরা, চরমপন্থীরা কিভাবে জিহাদের ঘোষণা দেয়, কিভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে, কিভাবে বম ব্লাস্ট করে নিজের গায়ে নিজেই আত্মঘাতী যাদেরকে বলা হয়, এরকম একটা স্কোয়াড আছে জামাত শিবিরের। এই স্কোয়াডের অন্যতম সদস্য ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য আবু সাইদ। যেই জঙ্গি সন্ত্রাসী আবু সাইদ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের 2024 সালের সেই তথাকথিত মেট্রিকুলাস জুলাই আন্দোলন অনেক বৃহৎ আকার ধারণ করেছিল। আবু সাইদের পর মীর মুগ্ধ যখন হত্যাকাণ্ডের শিকার হলো, এই ঘটনা দুটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, তখন কিন্তু এই আন্দোলন বেগবান হয়েছিল। এর আগে ঠিক ওইভাবে আন্দোলন বেগবান হয়নি। অর্থাৎ জামাত শিবির আইএসআই পরিকল্পিতভাবে এটা করিয়েছে যাতে করে আন্দোলনটাকে একটা বৃহৎ আকার ধারণ করানো যায়, আন্দোলনের মুভমেন্টটাকে যাতে কোটা থেকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে পারে। এই অভিপ্রায় থেকেই তারা কিন্তু এই শিবিরের ডেথ স্কোয়াডের যে সদস্য জঙ্গি আবু সাইদ তাকে হত্যা করে। ফরেনসিক রিপোর্টে স্পষ্ট লেখা আছে আবু সাইদকে মাথার পেছনে আঘাত করা হয়েছিল, সেই আঘাতের ফলে আবু সাইদের মৃত্যু হয়েছে। রাবার বুলেটে কখনো কেউ মরে না। আবু সাইদকে যখন রাবার বুলেট ছোড়া হয় তখন কিন্তু সে স্পষ্ট দেখেছেন, আপনারা দাঁড়িয়ে ছিল, ফুটেজে দেখেছেন। এই দাঁড়িয়ে থাকার পর যখন সে পরবর্তীতে তার সহপাঠীরা তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়, তখন তার মাথার পেছনে থেতলানো অংশ ছিল, তার মাথার পেছনে রক্ত পাওয়া গেছে। এগুলা কোত্থেকে আসলো? বুলেট দিয়ে গুলি করা হলো সামনে, ব্লাড থাকবে সামনে, তাহলে মাথার পেছনে কোত্থেকে আসলো ব্লাড? ফরেনসিক রিপোর্টে স্পষ্ট আছে আবু সাইদের মাথার পেছনে আঘাত করা হয়েছিল, যে আঘাতের কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। শিবিরের ডেথ স্কোয়াডের একজন সদস্যকে শিবিরের নেতাকর্মীরা হসপিটালে নেওয়ার পথে কিংবা হসপিটালে নেওয়ার পূর্ব মুহূর্তে কিংবা হসপিটালে নেওয়ার পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি, বুঝে গেছি। এবং আবু সাইদ হত্যাকাণ্ডের সময় পুলিশ যে রাবার বুলেট ছুঁড়েছিল তখন কিন্তু আবু সাইদ মরেনি। এইসব ঘটনা দেখার পর আপনাদের কি সন্দেহের জায়গা এখনো আছে যে আবু সাইদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, মীর মুগ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, স্নাইপার 7.62 এগুলো তো আমরা ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ তো সবকিছু ভুলে যায়নি, এত মস্তিষ্ক প্রতিবন্ধী না যে আমরা সবকিছু ভুলে গেছি। আজ গণমাধ্যমে দেখলাম আবু সাইদ হত্যাকাণ্ডের রায় হয়েছে বিচারের। সেই রায়ে পুলিশের একজন এসআই আমির হোসেন এবং আরেকজন কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার পর এসআই আমির হোসেন তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন আদালত চত্বরে, দেখলাম। এরপর আরো 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরো 25 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এই রায়ের পরেও আবু সাইদের জঙ্গি পিতা সে বলতেছে এই বিচার তাদের কাছে পছন্দ হয়নি, তারা সন্তুষ্ট না এই বিচারে। মানে চিন্তা করা যায়, একজন এসআই কে, একজন কনস্টেবলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো। তাদের পরিবার যারা সাজাপ্রাপ্ত হলো মিথ্যা ভুয়া উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, তাদের পরিবারের মানসিক অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে? একটা জঙ্গির জন্য এত মায়া, এত প্রেম, যেই জঙ্গিকে এসআই আমির হোসেন হত্যাই করেনি, কনস্টেবল সুজন হত্যাই করেনি, অথচ তারপরেও তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এখন তাদের পরিবারের যে বর্তমান মানসিক অবস্থা, সেটা কি আপনারা একবারও তাদের জায়গা থেকে ভাবার চেষ্টা করেছেন? করেননি, করবেনও না। জামাত শিবির পরিকল্পিতভাবে বিএনপিকে ব্যবহার করে, অর্থাৎ তাদের স্বামী কিংবা তাদের স্ত্রীকে ব্যবহার করে এই যে রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন করছে, এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করেই যাচ্ছে আর বিএনপি তাতে ছাই দিচ্ছে, এগুলার কি ফিডব্যাক কখনো আসবে না? জোয়ার ভাটার এই বঙ্গে, ষড়ঋতুর এই দেশে যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়, হাওয়া বদল হয়, দক্ষিণা বাতাস যে কোনো সময় দিক পরিবর্তন করে উত্তর দিকে বয়ে চলে। এটা বাংলাদেশের বর্তমান 2টা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ভুলে গেছে। স্বাধীনতার এত বছর পর এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হয়েছে না? হয়েছে তো নাকি? এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন, এগুলার বিচার তো বাংলাদেশের মাটিতে সংবিধান মোতাবেক হবে। কিন্তু এই যে একজন জঙ্গি আবু সাইদের জন্য আপনারা কয়েকটা নিরীহ নিরপরাধ পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন, এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদেরকে আপনারা কঠিন শাস্তির মুখোমুখি করলেন মিথ্যা মামলায়। এগুলো তো সৃষ্টিকর্তা প্রদত্ত বিচারের কার্যক্রম হিসেবে আপনাদের উপর ফিডব্যাক আসবে। প্রকৃতি এবং সৃষ্টিকর্তা কখনো কাউকে শূন্য হাতে ফেরায় না।
প্রত্যেকটা ঋণ সময় মতো সুদে আসলে ফেরত দেয়। আপনারা যেই অপকর্ম করলেন, এগুলো আমরা বলতেছি না, বাংলাদেশের মানুষ বলতেছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলতেছে যে আবু সাইদ হত্যাকাণ্ডে যাদেরকে শাস্তি দেওয়া হলো, নিরপরাধ মানুষগুলাকে, এগুলার ফিডব্যাক বিএনপি জামাত শীঘ্রই পেয়ে যাবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফিডব্যাক দেবে। আমরা কোনো হুমকি থামকি দিচ্ছি না, আমরা দর্শক, আমরা কথা বলতেছি, আমরা জাস্ট বাংলাদেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে প্রহসন কাকে বলে, রাজনৈতিক প্রতিহিংসা কাকে বলে। এটা বিএনপি এবং জামাতের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ শিখে নিক, যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করে যাদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো, এই সাজাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।